नमस्कार, আমি অ্যাস্ট্রোসিদীপ। আজকের আলোচনা 2024 সালের 16ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত বিশ্বরাশির রাশিফল নিয়ে। বিশ্বরাশির অধিপতি শুক্র, আর এই বিশ্বরাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে। এটা যেমন দার্শনিক হয়, তেমনি একটু উদাস স্বভাবের, প্রখর স্মৃতিশক্তি সম্পন্ন। যে কোনো কাজ এ কিন্তু ঠান্ডা মাথায় করার একটা প্রবণতা এদের মধ্যে থাকে, অর্থাৎ সমস্ত কাজই ঠান্ডা মাথায় করতে এরা বেশি ভালোবাসে। তার সাথে সাথে সমস্ত বিষয়ে জ্ঞান অর্জন করার মানসিকতা কিন্তু এদের মধ্যে দেখা দেয়। সুতরাং এই সমস্ত চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্বরাশি জাতক জাতিকাদের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যায়। মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমে কিন্তু আমাদের এই সময়কার গ্রহদের অবস্থানটা একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে, কারণ বর্তমান সময়ে গ্রহরা কে কোথায় অবস্থিত রয়েছে তার পরিপ্রেক্ষিতে যেহেতু রাশিগত ফলাফল, তাই বর্তমান সময়ে গ্রহদের অবস্থানটা একটু জানার প্রয়োজন আছে। প্রথমত রাশি অধিপতি শুক্র মাসের প্রথম ভাগে অষ্টম রাশিতে অর্থাৎ ধনু রাশিতে মূলা নক্ষত্রে অবস্থিত থাকছে। ডিসেম্বর মাসের 2 তারিখ থেকে বাকি সময়টা এই রাশি অধিপতি শুক্রের অবস্থান হবে নবম রাশিতে অর্থাৎ মকর রাশিতে। অন্যান্য বাকি গ্রহদের মধ্যে রাশিতে বক্রী অবস্থায় বৃহস্পতির অবস্থান, সাথে চন্দ্র। মঙ্গলের অবস্থান কর্কট রাশিতে, কন্যা রাশিতে কেতুর অবস্থিতি, বৃশ্চিক রাশিতে রবির সাথে বুধের অবস্থান, কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে শনির অবস্থিতি, মীন রাশিতে রাহুর অবস্থান। এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থিতি। এবারে জানবো এই পুরো সময়টার মধ্যে বিশ্বরাশি জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ, কোন কোন দিক অশুভ, অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদেরই বা সময়টা কেমন, বিশ্বরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থাটা এই সময় কেমন থাকবে, যারা চাকরিজীবী, যারা ব্যবসায়ী, যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, কিংবা শিল্পী কলাকুশলী অথবা যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদেরই বা সময়টা কেমন, অর্থাৎ সার্বিকভাবে বিশ্বরাশির জাতক জাতিকাদের এই 16ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বর এই সময়টা কেমন যাবে সেটা নিয়েই আলোচনায় আসবো। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে। রাশি অধিপতি শুক্র অষ্টম রাশিতে মাসের প্রথম ভাগটা অবস্থিত থাকছে এবং অষ্টম রাশি অধিপতি বৃহস্পতি রাশিতে বক্রী অবস্থায় অবস্থিত থাকায় শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে কিন্তু একটা উদ্বিগ্নতা, একটা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে বিশ্বরাশির জাতক জাতিকাদের। বিশেষত মাথা সংক্রান্ত, মুখমণ্ডল, পেট কিংবা যৌনাঙ্গের কারণে কষ্টভোগের একটা প্রবণতা থাকবে। ছোট ছোট চোট আঘাত লেগে রক্তপাতের সম্ভাবনা থাকছে, এমনকি কোনো রকম অপারেশনেরও কিন্তু ইঙ্গিত থাকছে। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা, তাদের জন্য এই সময়টা বিদ্যাক্ষেত্রে শুভত্বের বার্তাই থাকছে, তবে একটু সতর্কতা বার্তাও থাকবে, কারণ চতুর্থ রাশি অধিপতি রবি সপ্তম রাশিতে অবস্থিত হওয়ায় এই সময় কিন্তু বিদ্যাক্ষেত্রে একটা সফলতার ইঙ্গিত থাকলেও, যেহেতু এই চতুর্থ রাশি অধিপতি রবির উপরে রাহু এবং শনির দৃষ্টি এবং চতুর্থ রাশিতেও শনির দৃষ্টি থাকার কারণে বিদ্যাক্ষেত্রে যাতে কোনো রকমভাবে প্রতিকূলতার সম্মুখীন হতে না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে। পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে, যথেষ্ট অধ্যবসায়ের প্রয়োজন পড়ছে, যথেষ্ট একাগ্রতার মাধ্যম দিয়ে সফলতা অর্জন করতে হবে, অর্থাৎ সঠিক মূল্যায়নের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে নিজেকে নিয়োগ করতে হবে পড়াশোনার মধ্যে। যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু শুভত্বের বার্তাই থাকছে, কারণ পঞ্চম রাশি অধিপতি বুধ সপ্তম রাশিতে নবম রাশি অধিপতি শনির নক্ষত্রে অবস্থিত থাকায় এই সময় বিদ্যাক্ষেত্রে কিন্তু বেশ শুভত্বের বার্তা থাকছে। কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে তাতেও সফলতা আশা করা যাচ্ছে। তবে যেহেতু পঞ্চম রাশিতে কেতুর অবস্থান এবং পঞ্চম রাশি অধিপতি বুধ 26 তারিখ থেকে বক্রী অবস্থায় অবস্থিত থাকার কারণে পড়াশোনাকে কেন্দ্র করে বিশেষ নজরের মধ্যে দিয়ে চলতে হবে, অর্থাৎ পড়াশোনায় যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে, যথেষ্ট অধ্যবসায়ের মাধ্যম দিয়ে সফলতা অর্জন করতে হবে, নতুবা কিন্তু সঠিক মূল্যায়নের ক্ষেত্রে বাধা তৈরি হবে। সুতরাং প্রাথমিক বিদ্যার্থী এবং উভয় বিদ্যার্থীদের সফলতার ইঙ্গিত থাকলেও যেহেতু গ্রহগত অশুভ প্রভাবের কারণে এই সময় কিন্তু বিশেষ সচেতনতার মধ্যে দিয়ে চলতে হচ্ছে।
তাছাড়াও প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছে তাদের কিন্তু এই সময় বন্ধুবান্ধব থেকে একটু সচেতন থাকতে হবে, বন্ধু দ্বারা কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে। বৃষরাশি জাতক জাতিকাদের উপার্জন ক্ষেত্র অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্র শুভই বলা চলে। ধন রাশি অধিপতি বুধ সপ্তম রাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু, এবং তার সাথে সাথে আয় রাশি অধিপতি বৃহস্পতি রাশিতে অবস্থিত থাকায় এই সময় উপার্জনের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা বজায় থাকলেও, যেহেতু আয় রাশি অধিপতি বক্রী অবস্থায় রাশিতে অবস্থিত এবং ধন রাশি অধিপতি 26 তারিখ থেকে 26শে নভেম্বর থেকে বক্রী অবস্থায় অবস্থিত থাকার কারণে এই সময় কিন্তু আয় উপার্জন যেমন হবে তেমন ব্যয়েরও একটা আধিক্য দেখা দেবে। রাশি অধিপতি শুক্র মাসের প্রথম ভাগে অষ্টম রাশিতে অবস্থিত থাকায় উপার্জনের ক্ষেত্রে এবং সঞ্চয়ের ক্ষেত্রে সঠিক পরিকল্পনার একটা অভাব দেখা দেবে বৃষরাশির জাতক জাতিকাদের, সেদিকেও বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে। সুতরাং আর্থিক বিষয় এই সময়টা যাতে কোনো রকমভাবে খারাপ পরিস্থিতির সম্মুখীন না হতে হয় সেদিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে। মাসের দ্বিতীয় ভাগ থেকে যেহেতু রাশি অধিপতি শুক্র নবম রাশিতে অবস্থিত থাকবে, আস্তে আস্তে নিজের পরিকল্পনা, নিজের চিন্তাভাবনার একটা আমূল পরিবর্তন আশা করা যাচ্ছে। এই সময় যথেষ্ট পরিমাণে উপার্জনের দিকটা যেমন সঠিকভাবে মনোনিবেশ করবে, তেমনি পরিকল্পনা মাফিক সঞ্চয়ের দিকটাও কিন্তু একটা ইঙ্গিত থাকছে। কিন্তু আয় উপার্জন এই সময় ভালো হলেও, পরিকল্পনা মতো সঞ্চয় করলেও ব্যয়ের কিন্তু একটা আধিক্য থাকবে, বিশেষত চিকিৎসা সংক্রান্ত একটা ব্যয় বৃদ্ধি পাবে। তার জন্য কিন্তু অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে একটা মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু এই সময়টা শুভই বলা চলে, কারণ দশম রাশি অধিপতি অর্থাৎ কর্ম রাশি অধিপতি দশম রাশিতে স্বক্ষেত্রে অবস্থিত থাকায় এই সময় কর্মকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে উন্নতির লক্ষণ পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই সময় কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে, পদোন্নতি হতে পারে, উপার্জনের বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। যে সমস্ত জাতক জাতিকারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত আছেন এবং তার সাথে সাথে অন্য আরও ভালো কোনো চাকরি লাভের চেষ্টা করছে, চাকরির জন্য চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, তাদের জন্য কিন্তু এই সময়টা শুভই বলা চলে। অর্থাৎ ভালো ভালো যোগাযোগ কিন্তু এই সময় আসবে। বিশেষ চেষ্টা যদি করা যায়, চেষ্টার মাধ্যম দিয়ে বর্তমান সময়ের তুলনায় ভালো চাকরি লাভের একটা সম্ভাবনা থাকছে। যে সমস্ত জাতক জাতিকারা বেকার, দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা শুভত্বের বার্তাই থাকছে। তবে যেহেতু কর্ম রাশিতে দ্বাদশ রাশি অধিপতি মঙ্গলের একটা দৃষ্টি থাকার ফলে কর্মকে কেন্দ্র করে যাতে কোনো রকমভাবে প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি না হয়, হঠাৎ কোনো রকম খারাপ পরিস্থিতির সম্মুখীন যাতে না হতে হয়, সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু এই সময়টা বেশ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে, কারণ সপ্তম রাশি অধিপতি মঙ্গল তৃতীয় রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থিত হয়ে রাহু দ্বারা দৃষ্ট এবং সপ্তম রাশিতে রাহু এবং শনির দৃষ্টি থাকায় এই সময় কিন্তু ব্যবসা সংক্রান্ত বিষয়ে বেশ কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হতে হবে, কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে। সেদিকে ব্যবসায়ীদের একটু নজর রেখে চলতে হবে। মাসের চতুর্থ সপ্তাহে ধীরে ধীরে কিন্তু অবস্থা শুভত্বর দিকে পরিবর্তিত হবে। তৃতীয় সপ্তাহ পর্যন্ত ব্যবসাকে কেন্দ্র করে নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকলেও চতুর্থ সপ্তাহে প্রথম থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা একটা পরিবর্তন আশা করা যাচ্ছে। যে সমস্ত জাতক জাতিকারা ওষুধপত্র ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, রাসায়নিক দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ, ভালো লাভের কিন্তু আশা করা যাচ্ছে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য ক্ষেত্র শুভ হলেও স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকলেও পরিবারের অন্য কোনো সদস্য কিংবা পরিচিত কারোর মাধ্যমে, পরিচিত কারোর দ্বারা কিন্তু পারিবারিক একটা অশান্তির বাতাবরণ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। সেদিকে বিশেষভাবে নজর যেমন রাখতে হবে, তেমনি সন্তানের কারণেও কোনো রকম সমস্যা পরিবারের মধ্যে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। সেটা সন্তানের শরীর স্বাস্থ্য হতে পারে, বিদ্যা হতে পারে, কিংবা
অন্য কোনো পারিপার্শ্বিক কারণবশত সন্তানের জন্য একটা সমস্যা কিন্তু সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে। স্বামী অথবা স্ত্রীর শরীর স্বাস্থ্য বিষয়ে একটু নজর রেখে চলতে হবে। বাবা মার শরীর স্বাস্থ্যের কারণে একটা চিন্তা বৃদ্ধি পাবে। যারা প্রেমিক প্রেমিকা তাদের মাসের প্রথম 10 দিন শুভ হলেও বাকি সময়টা কিন্তু বেশ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে, অর্থাৎ এই সময়টা কিন্তু একটা দূরত্ব তৈরি হবে। বিশেষভাবে সম্পর্কটা যাতে কোনো রকমভাবে খারাপ পরিস্থিতির মধ্যে না আসে সেদিকে নজর রেখে চলতে হবে। বন্ধনটা যাতে ঠিকঠাক থাকে সেদিকে নজর রেখে চলতে হবে। যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহ যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা শুভ, অর্থাৎ যোগাযোগ বৃদ্ধি পাবে। যারা শিল্পী কলাকুশলী তাদের মাসের প্রথম ভাগটা বেশ প্রতিকূলতার মধ্যে দিয়ে চললেও দ্বিতীয় ভাগটা ধীরে ধীরে কিন্তু অবস্থা শুভ পরিবর্তন হবে। আয় উপার্জন যেমন বৃদ্ধি পাবে তেমনি নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে এবং কর্মসূত্রে দূরে কোথাও যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু ভালো মন্দ মিশিয়ে চলতে হবে। বিশ্বরাশি জাতক জাতিকারা যারা কৃতিকা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য নভেম্বর মাসের 18, 21, 27, 30 তারিখ শুভ। ডিসেম্বর মাসের 3 তারিখ, 5 তারিখ, 9 তারিখ, 12 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র রোহিণী তাদের জন্য নভেম্বর মাসের 16 তারিখ, 19, 22, 29, ডিসেম্বর মাসের 2, 4, 11, 13 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা তাদের জন্য নভেম্বর মাসের 17, 20, 23, 28 এবং ডিসেম্বর মাসের 1, 5, 8, 14 তারিখ শুভ। শুভ দিক হিসেবে দক্ষিণ পূর্ব দিক অর্থাৎ অগ্নিকোণ আপনাদের জন্য শুভ। শুভ বার শুক্রবার, শনিবার। শুভ রং সাদা রং, নীল রং। যে কোনো শুভ কাজের দিন যদি শুক্রবার অথবা শনিবারটাকে বিশেষভাবে ব্যবহার করা হয়, তার সাথে সাথে সাদা রং অথবা নীল রঙের পোশাককে যদি শুভ কাজের দিন বিশেষভাবে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। আমার এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই। বিশ্বরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে, তেমনি বিশ্বরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে। সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল তার সাথে বিশ্বরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।